আল্লাহ তাআলা পাঠালেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। আর সেই সময় বাতিল হিসেবে মাথা চাড়া দিয়ে উঠলো নমরুদ, স্বৈরাচারী নমরুদ, জালেম নমরুদ। কথা বলেন, তাহলে বাতিল চেনা দরকার আছে না নাই? বাতিল হলো নমরুদ। গত জুমায়ও বলেছিলাম বাতিল ছিল নমরুদ আর হক ছিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছেন, কত যন্ত্রণা দিয়েছেন। আগুন জ্বালিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক ছিলেন, এজন্য যুগে যুগে আহলে হক, আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি আলেম ওলামা, হক যারা, এদেরকে যুগে যুগে আগুনেও ফেলতে পারে। আয়না ঘর নামের সেই গুমখানাও যদি ফেলে দেয়, এটা কোনো সাধারণ হবে না, এটাই সত্য। আলেমদের উপর অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন হবে যুগ যুগ ধরে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আলেমরা মাথা নত করবে না। আলেমদের মাথা, এটা ইমানের রূপ, এটা ইমানের কারণে মাথা উঁচুই থাকবে। আল্লাহু আকবার। বাতিল পরাজিত হবে। বলেন বাবা, বাতিল কি হবে? হকের মাথা, হকের ঝান্ডা। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কাছে মাথা নত করেছিল? যে নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুন বানালো, সেই আগুনে আল্লাহ নমরুদকে পুড়ে মারলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হলো ফুলের বাগান। কুলনা, পড়েন আমার সাথে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোথাও যদি আগুন লাগে, তাহলে জমিন থেকে একটু মাটি নিয়ে, যেদিকে আগুন লাগছে একটু মাটি বা বালু নিয়ে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতটা পরে ফু দিয়া মাটি দিবেন, দেখবেন আগুন নিভে যাবে। বলে হুজুর তাহলে ফায়ার সার্ভিসের দরকার কি? ফায়ার সার্ভিস তো লাগে না। যদি এই আয়াত পরে যদি ফু দিয়ে যদি হয়ে যেত, ওই রকম কনফিডেন্স নিয়ে, ওই রকম বিশ্বাস নিয়ে, আপনার ওই রকম ঈমান নিয়ে যদি আপনি মারতে পারেন, তাহলে সত্যি ফায়ার সার্ভিসের আগেও আপনার এই হাতের মুষ্টির সেই আগুনকে নিভানোর জন্য আরো বেশি শক্তিশালী। তবে সেই রকম ঈমানদার তো আপনাকে আমাকে হতে হবে বাবা। ফজর কাজা হয়ে গেছে, জোহর কাজা হয়ে গেছে, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি আমার চলছে, আর আমি মাটি দিয়ে মারলাম। মাটি বলবে যে তুমি দূরে মারার দরকার কি? নিজের ভিতরে কত অন্যায় করতেছো, দূরে তুমি মাটি মারতেছো, নিজের ভিতরে তো আগুন জ্বালাইতেছো। তুমি তোমার নিজের কলবে তো আগুন জ্বলতেছে, আগে তোমার আগুন নিবাও, তারপর বাহিরের আগুন নিবাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কি বলছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হলো কার জন্য? জোরে বলেন। কয়েকদিন ধরে কয়েকজনের আয়না ঘরের বর্ণনা শুনতেছি। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, এটা আমাদের স্বভাবও নয়, আর রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততাও নেই। তবে এতটুকুন শুধু বলবে, একজন মানুষ হিসাবে, মুসলমান তো আছি, মানুষ হিসাবে আয়না ঘরের গুমখানায় যেভাবে মানুষদের উপর অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন করা হয়েছে, আমার কাছে অবাক লাগে। পচা খাবার দেওয়া হয়েছে, একটা কবরের মতো জায়গা। কিসের মতো? একটা কবরের মতো জায়গা, সেখানে পচা খাবার দেওয়া হয়েছে। খেতে পারে নাই, খেতে পারে নাই। আমাদের আজমি সাহেব, আহারে, উনি বলছেন যে আমার এই যে গামছা, এখানে 8 বছর পর্যন্ত আমি যে চোখের পানিগুলো মুছেছি, এটা বড় একটা পুকুর হয়ে যেত, বড় একটা জলাশয় হয়ে যেত। চোখের পানি, রোজা রাখতে চেয়েছে, রোজা রাখতে দেয় নাই, খাবার খেতে পারে নাই, কোরআন মাজিদ পড়তে চেয়েছে, কোরআন মাজিদে কখনো পড়তে দেয় নাই। এরকম শুধু একজনের কথা বললাম, কত শত আলেম ওলামা, বিরোধী দলের লোক, যে দলের আমার কথার সাথে আরেকজনের কথা মিলে না, এদেরকে যে নির্যাতন, নিপীড়ন করেছে। আমি মনে করছি একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। আবু গারিব কারাগারে যে নির্যাতন করা হয়েছিল, তার চেয়ে বেশি নির্যাতন হয়েছে আমি মনে করি আয়না ঘরের নামের সেই গুমখানা। লা তাকতুলু আনফুসাকুম ইল্লা বিগাইরিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে গুম করো না, খুন করবে না। যদি কেউ গুম করে, খুন করে, অন্যায়ভাবে কারো জীবন নাশ করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি পুড়েছে? উনি বের হয়ে আসলেন, আগুন হলো ফুলের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, দুষ্ট দুরাচার মানুষগুলো, বাতিল নমরুদ, সে চেয়েছিল ইব্রাহিমের পোশাকটা, নবিয়ানা পোশাকটা যখন খুলে নেওয়া হলো, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ ও মালিক, মনে
করেছিলাম আমার লজ্জাস্থান কেউ দেখবে না। আল্লাহ বারবার জিবরিলকে পাঠিয়ে দিচ্ছেন, জিবরিল আমার খলিলকে একটু বলে দেখো আমার কাছে কেন সাহায্য চায় না, কেন সাহায্য চায় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ কি দেখে না কেন আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? ইব্রাহিম ইসলামের পোশাক যখন খুলে দেওয়া গেল, রব্বুল আলামিন জান্নাতি পোশাক তারে পরাই দিলেন। জান্নাতি পোশাক যখন পরাই দিলেন, আগুন কেন? এটা এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার। নাতিশীতোষ্ণ, না শীত না গরম, আল্লাহ এমন করে দিলেন, না শীত না গরমও না। আদম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কোনো কষ্ট না হয়, আল্লাহ তাআলা তাকে সেভ করলেন, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিলেন। কারণ হকের বিজয় সব সময় হয়, হচ্ছে কিয়ামত পর্যন্ত হকের বিজয় হবে। আল্লাহু আকবার। নেক্সটে যদি আমরা দেখি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, গোটা পৃথিবীর টপ টেররের একজন সন্ত্রাসী ছিল মিস্টার ফেরাউন। বলেন কি নাম? ফেরাউন ছিল বাতিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হক করে পাঠিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে। আল্লাহু আকবার। রে মুসা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা যখন তোমাকে নদীতে ফেলে দিল, পুকুরে জলাশয়ে যখন ফেলে দিল, আমি আল্লাহর এত মায়া, ফুটফুটে চেহারাটা দেখে আমার মায়া হলো। মুসা, তোমাকে আমি বড় করলাম ফেরাউনের ঘরে। আল্লাহু আকবার। শত্রু বড় হয়, মনে রাখবেন, শত্রুর ঘরে বড় হয় আল্লাহর নবী। হক বড় হলো বাতিলের ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন মাঝে মধ্যে কি করছে। এবং ছোট বয়সে মুসা ইসলাম ফেরাউনে এমন চর মারছে, মারে নাই, চর খায় নাই। বারবার চাইছিল ওকে মেরে ফেলবে, বলেছে না না মারেন না, ছোট ছেলে, এটা কি বুঝেন আপনি। তো আগুন খাওয়াই দিছে, জিব্বা একটু একটু জিব্বার মধ্যে একটু ছিল, কথা বলার সময় একটু তোতলামি বলা যাবে না। নাউজুবিল্লাহ, নবী তো উনি। আল্লাহু আকবার। একটু 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 এ নবীর ব্যাপারে এগুলো বলা যাবে না। নবী তোতলা ছিল এরকম বলা যাবে না, এটা বেয়াদবি হবে নবীদের সামনে। আপনার আমারটা চুল, নবীরটা হবে চুল মোবারক। আপনার আমার দেহ, নবীরটা হবে নবীজির দেহ মোবারক। আল্লাহু আকবার। নবীদের কথার সাথে, নবীদের প্রত্যেকটি কাজের সাথে যেন বেয়াদবি না হয়, আদব প্রদর্শন করতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। আল্লাহু আকবার। ফেরাউন সারারাত পা দুটো উপরে দিয়ে বলা হয়েছে, তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ সারাদিন যা আমি করছি আমি তো পারবো না, আমি এই ফেরাউনগিরি আমার যেন এটার জন্য টিকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। মুসা ইসলামের বিজয় হয়েছে কিনা? হকের বিজয় হয় নাই? মুসা কালিমুল্লাহ, তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। এরপরে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে হক ছিলেন কে আর বাতিল ছিলেন কে? বাতিল ছিল আবু জাহাল। বাতিল ছিল কে? শুধু আবু জাহাল নয়, আবু জাহাল, উতবা, সাইবা, এগুলো আবু লাহাব, কিসরা, পারস্য, কাইসার, এগুলো যখন বাতিল হিসাবে মাথা চারা দিয়ে উঠলো, আবু জাহাল যখন দারুন নাদওয়ার বৈঠকে, দারুল আরকামের পাশে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা যে এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। বাতিল যখন মাথা চারা দিয়ে উঠলো, তখনই ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত, তার হাবিব, আকা মাওলা, আলোকিত নবী, আল্লাহু আকবার, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সুন্দর করে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করালেন। ওদের সামনে তরবার নিয়ে দাঁড়ায় রয়েছে, ওদের সামনে আল্লাহ নবী বের হয়ে আসলেন। দেখেন যে না, যাকে টার্গেট করেছিলাম টার্গেটওয়ালা ব্যক্তি তো নাই, দেখলেন বিছানায় হযরত আলী শোয়া। আল্লাহু আকবার। সময় বলল মারো। আমরা যাকে টার্গেট করেছিলাম পেয়ে গেছি বলে মারার আগে একটু চাদরটা উঠাই দেখো। নবী যাবার সময় বললেন, আলী, আলী তুমি আমার চাচতো ভাই, আলী তুমি আমার জামাতা। আলী রে, মক্কার বহু মানুষের আমানত আমার কাছে, তারা যদিও আমাকে বিভিন্নভাবে আমাকে অনেক কিছু করেছে, কিন্তু ওদের টাকা পয়সা আমানত আমার কাছে রেখেছে, অনেকের আমানত আমার কাছে আছে। আলী, আমি আমানতের খেয়ানত করতে পারি না, আমানতটা আলী তোমাকে বুঝে দিয়ে যাচ্ছি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে তো দিয়ে যাচ্ছেন, আর কি? বলে, আলী তোমার সাথে আমার দেখা হবে মদিনায়, ইয়াসরিবে তোমার সাথে আমার দেখা হবে কিছুদিন পরে। হযরত আলী বলছেন, অবাক করার মতো
দর্শক, এটা শোনার পরে আমি অবাক হলাম। এটা পড়ার পরে হযরত আলী যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে মারতে পারবে না, কেউ মারতে পারবে না। আমার কনফিডেন্স হলো, কারণ নবী বলেছেন আলী কিছুদিন পরে তোমার সাথে আমার মদিনা শরীফে দেখা হবে। এর দ্বারা আমার বুঝতে বাকি নাই, রাসূল যেহেতু বলছে মদিনায় দেখা হবে, সুতরাং আমার বুঝতে বাকি নাই ওরা যত চেষ্টা করুক মারতে পারবে না। ইয়ামানি চাদর, সবুজ চাদর গায়ে দিয়ে যখন ঘুমিয়ে রইলেন হযরত আলী, ঘুম তো আসে না। স্বাভাবিকভাবে যদি দেখেন যে না টার্গেট একটু পরে আপনাকে মেরে ফেলা হবে, কি আপনার ঘুম আসবে? হযরত আলী বলেন আমার জীবনে যত ঘুমিয়েছি ঘুম আসে না, হঠাৎ করে এমন ঘুম আসলো, আমার জীবনে এত সুন্দর আরামের ঘুম আর আমি কখনো ঘুমাই নাই। ওরা মারার আগে আমাকে ঘুম থেকে জাগালো, ঘুমন্ত অবস্থায় হত্যা করা ঠিক না। এটা কাপুরুষতার লক্ষণ। বলেন কিসের লক্ষণ? আরো যারা বলেন কিসের লক্ষণ? ঘুম থেকে জাগানোর পরে দেখেন চোখ খুলে বিছানা চাদর সরায় দেখেন এটা তো হযরত আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী মারবেন? বলে না, কই তোমার ইয়া কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায়। বলে তুমি তো চলে গেছেন। বলে কিভাবে গেলাম? আমরা চতুর্দিকে ঘিরে রাখলাম। নবীজিকে আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শুধু জমিন থেকে এক মুষ্টি বালু নেবেন, আর বললেন মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এক মুষ্টি বালু নিয়ে এরকম করে মেরে দিলেন। সবার চোখে মুখে এমন ঘুম যে তরবারি নিয়ে দাঁড়াইছে তরবারি নিচে পড়ে গেল, চোখ দিয়ে কিচ্ছু দেখে না। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে সঙ্গে করে নিয়ে হক তিনি মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে আসলেন। বাতিলরা চোখ মেলে দেখে কই 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 কই, নাই নাই নাই, হক চলে গেছে। বাতিলরা পর্যদুস্ত হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা তাদের সলিল সমাধি হয়েছে। আল্লাহু আকবার।